নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলের নতুন আর একটি ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব গত 5ই ডিসেম্বর 2021 অনুষ্ঠিত হওয়া WBSI এর ম্যাচ সম্পর্কে। তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো এটা আমাদের কোশ্চেন সেট, তোমরা দেখতেই পাচ্ছ। তো প্রথমে আমরা দেখে নেব প্রথম প্রশ্ন। ম্যাথ কোশ্চেনগুলো আজকে শুধু সলভ করব। তো প্রথম প্রশ্ন আমরা দেখে নেব। এখানে আমরা প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি। প্রথম প্রশ্ন কি আছে? প্রথম প্রশ্ন আছে, যদি একটি রাস্তার 3/10 অংশ 45 কিমি হয়, তবে ওই রাস্তাটি 2/5 অংশ দৈর্ঘ্য কত? তো এটা একটা খুবই সোজা অঙ্ক। তো এটাকে আমরা কি করে সমাধান করতে পারি? সিম্পল যেটা আছে আমরা সেটাই করব, যেটা বলেছে ওরা। তো ধরে নিলাম একটা রাস্তা যেটা দৈর্ঘ্য এক্স, সম্পূর্ণ রাস্তাটা এক্স, ঠিক আছে। তাহলে তার এক্সের 3/10 অংশ, এটা সমান কত বলেছিল? ওরা বলেছিল 45। তাহলে এখান থেকে কাটাকাটি করে দেখলাম কি 3 দিয়ে এটাকে কাটলাম 15। তাহলে এক্স সমান কত হলো? 150। এক্স সমান মানে টোটাল রাস্তাটা দৈর্ঘ্য কত পেলাম? 150। কিন্তু ওরা তো 150টা চায়নি, ওরা চেয়েছে কি 2/5 অংশের দৈর্ঘ্য। তাহলে কি করব? ইন্টু 2/5। তো এটা দিয়ে এটা কাটলাম 30। তাহলে এখানে কি পেলাম? 60। তাহলে 60 কিমি বেরোলো কি? ওই 2/5 অংশের দৈর্ঘ্য। যে একটি দ্রব্য এক ব্যক্তি একটি দ্রব্য 5% লাভে বিক্রয় করলেন, এতে তিনি 5% ক্ষতিতে বিক্রয় করলে যে অর্থ পেতেন তার থেকে 15 টাকা বেশি পেলেন। তার মানে কি হচ্ছে যে দ্রব্যটির ক্রয় মূল্য যদি টাকা হয়, দ্রব্যটির ক্রয় মূল্য যদি টাকা হয়, তিনি 5% লাভে বিক্রি করেছেন। তার মানে তিনি বিক্রি করেছেন হচ্ছে 105/100 এই টাকায়, ঠিক আছে। তাহলে এটা কি হলো? এটা বিক্রয় মূল্য। এবার বলেছে যে তিনি যদি 5% ক্ষতিতে বিক্রয় করতেন, তাহলে ওই জিনিসটার ক্রয় মূল্য কত? টাকা। 5% ক্ষতিতে মানে 95/100 বিক্রি করতেন, তাহলে 15 টাকা বেশি পেতেন। তার মানে এই যে টোটাল টাকাটা, এই টাকাটার থেকে এই যে বিক্রয় মূল্যটা, এই বিক্রয় মূল্যটা হচ্ছে 15 টাকা বেশি। তো আমরা সুতরাং লিখতে পারি এই বিক্রয় মূল্যটা মাইনাস এই বিক্রয় মূল্যটা সমান 15 টাকা। এটা লিখতেই পারি। তো এখান থেকে আমরা দেখি কি করা যেতে পারে। তাহলে এখান থেকে 105x মাইনাস 95x, মানে এখানে থাকছে 10x বাই 100 সমান 15 টাকা। তো এখান থেকে এটা 0 সাথে কেটে দিলাম। x সমান কী পেলাম? 150 টাকা। তো এটা আমাদের হয়ে যাবে উত্তর। শ্যাম তার এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা বছরে 6% সরল সুদে ধার নেয়। সে তার বন্ধুকে সুদ আসল বাবদ 15,600 টাকা ফেরত দিল। শ্যাম 12,600 টাকা ধার নিয়ে থাকে, তবে সে কতদিনের জন্য টাকাটা ধার নিয়েছিল? এটা সরল সুদের অঙ্ক আছে। তো এটা কি করব? 1200 টাকা আসল, আরও শোধ করেছে কত? 15,600 টাকা শোধ করেছে। তাহলে আসলটাকে যদি আমি বাদ দিয়ে দিই, এখানে যদি আমরা করি, প্রথমে 15,600 টাকা ও সুদ সমেত দিয়েছে, তার মধ্যে আসল কত? 12,000 টাকা। তো এখান থেকে বাদ দিলে আমরা দেখতে পেলাম 3,600 টাকা, এটা হচ্ছে সুদ এক্সট্রা যেটা দিতে হয়েছে। তাহলে এটা কি হচ্ছে? সুদ। তাহলে আসল কত? 12,000 টাকা, আর সুদ হয়েছে কত? এটা। তাহলে আমরা ফল সুদের নাম PTR/100। তাহলে এখানে হচ্ছে সুদের পার্সেন্টেজ কত বলেছিল? 6%। আর টাইম কত বলেছিল? টাইমটা ওরা বলেনি, তাহলে টিটা রেখে দিলাম। সুদ কত হয়েছে? 3,600 টাকা। এখান থেকে এই দুটো শূন্যর সঙ্গে এই দুটো শূন্য কেটে দিলাম, এটার সঙ্গে এখানে একটা শূন্য কাটলাম। তাহলে 6 দিয়ে যদি এটাকে আমরা কাটি, তাহলে
60, আর 12 দিয়ে এটাকে কাটলে 5, তাহলে টি সমান সমান 5 বছর। তাহলে আমাদের উত্তর কত? উত্তর হয়ে যাবে 5 বছর। বলছে যে 45 জন ব্যক্তি 12 দিনে এতটি বাল্ব প্রস্তুত করতে পারে, সংস্থাটির 9 দিনে এতটি বাল্ব তৈরি করতে পারে। তার মানে কাজের অংশ তো একই থাকছে, অতিরিক্ত কতজন লাগবে। তাহলে আমরা যদি এটাকে বাচ্চাদের মতো করে করি, একদম ছোট যদি সাধারণ জ্ঞান থেকে আমরা করতে চাই, তাহলে কি 45 জনের 12 দিন সময় লাগে, তাই তো বলেছে 45 জন ব্যক্তি 12 দিনে এতটি বাল্ব করবে। সেম কাজই যেহেতু করবে, তাহলে আমরা বারবার সেটা তো দেখার দরকার নেই। তাহলে 45 জনে করে 12 দিনে, একজনে করবে 12 × 45, নিশ্চয়ই সময়টা বেশি লাগবে। বোঝা গেল? আর বোঝা কাজটি কী করতে হবে? 9 দিনে সম্পন্ন করতে হবে। তাহলে 9 দিনে করলে কী হবে? 12 × 45/9। তাহলে কত লোক লাগবে দেখে নিই। 5। তার মানে এখানে হচ্ছে 60 জন লোক লাগবে। 60 জন লোক লাগবে টোটাল। তো 60 জন লোকের মধ্যে তো এখানে অলরেডি 45 জন ওখানে ছিল, এখনও রয়েছে। তাহলে এই ব্যক্তিগুলো তো চলে যায়নি। তাহলে 45 জন ছিল, এখন লাগবে 60 জন। তাহলে মোট কতজন লাগবে? তাহলে এখান থেকে বিয়োগ করে দিই। তাহলে আমরা পেলাম 15 জন। তাহলে এক্সট্রা কতজন লাগছে? এই 15 জনটা লাগবে। বোঝা গেল? আশা করি বোঝাতে পারছি। এটা এ বি একটি কাজ যথাক্রমে 10 ও 15 দিনে শেষ করে। এ প্রথমে 4 দিন করে, বি প্রথমে, এবং করার পর বি 5 দিন কাজটি করে। তাহলে আমরা দেখে নেব এ আর বি মোট কাজটা 4 দিন না 5 দিন করে করেছে, তাহলে কতটুকু করেছে এটুকু বুঝলাম। তারপর বলছে বাকি কাজটি সি 8 দিনে শেষ করে। 3 জন একত্রিত করলে কত দিনে শেষ হবে? ঠিক আছে, তো চলে আসি দেখি আমরা কীভাবে করতে পারি। তাহলে এ করলো, বি করলো। এ করলে 10 দিনে সম্পূর্ণ হয়। তাহলে ও 4 দিন যদি করে, দেখে নিই কতটুকু কাজ সম্পন্ন হবে। এতটুকু নিশ্চয়ই কাজ, এত অংশ কাজ সম্পন্ন হবে। আর বি করে 15 দিনে। তাহলে বি যদি 5 দিন কাজটা করে, তাহলে টোটাল এতটুকু সম্পন্ন হবে। তাহলে এ বি দুজনে তো কাজটা করলো, বাকি যেটুকু কাজ থাকলো সেটুকু আমরা বের করে নেব। সেই কাজটাই সি 8 দিনে করেছে। তাহলে এ দুটো যদি আমরা যোগ করি, করে 1 থেকে বিয়োগ করি, মানে টোটাল 1 অংশ কাজ থেকে, তাহলে আমরা পেয়ে যাব যে বাকি কাজটুকু সি কতটুকু কাজ করেছে। তো আমরা এটা করব না এখন, আগে কি করব? এ দুটো যোগ করব সিম্পলি। তাহলে এ দুটো লসও কত? 30। 10 দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে? 3 3 4 12, আর আছে 15 করলে 10, মানে 5 দুগুণে 10। তার মানে হচ্ছে 22/30। এটা দিয়ে করলে কি পাবো আমরা? এটা দিয়ে করলে পাবো 11/15। তাহলে 11/15 অংশ কাজ যেটা, সেটা কমপ্লিট হয়ে গেছে। যেহেতু এ আর বি কাজটা করেছে, তাহলে বাদ বাকি যে বাকি কাজটা, সেই কাজটা কে করবে? সেই কাজটা সি করবে। তাহলে 1 অংশ থেকে আমরা বাদ দিয়ে দেবো 11/15 অংশ। তাহলে এখান থেকে আমরা কি পাবো? 4/15 অংশ পাবো। 4/15 অংশ কাজটা কে করেছে? সি করেছে। তাহলে এখান থেকে আমরা করতে হবে 4/15 অংশ কাজ করতে সি এর সময় লেগেছে 8 দিন। আমাদের অঙ্কে বলা ছিল সি এর সময় 8 দিন লেগেছে। তাহলে টোটাল অংশটা কত করতে সময় লাগবে কত? তাহলে টোটাল অংশ করতে 1 অংশ করতে সময় লাগবে 8 × 15/4 দিন। তাহলে টোটাল অংশ করতে কত দিন সময় লাগবে? 30 দিন। এবার বলেছিল কি যে 3 জন একত্রে কাজটা করলে, তাহলে এ করবে, বি করবে, আর সি করবে। তাহলে এ করবে হচ্ছে 10 দিনে, বি করবে 15 দিনে, এত অংশ কাজ একদিনে। তাহলে সি করবে 1 দিনে। টোটালটা যোগ করলে আমরা পেয়ে যাব যে কতদিন সময় লাগবে। যোগ করলাম 30, 3 2 1, 3 আর 2 5, আর 1 6, 6/30, মানে 1/5। অতএব কাজটি সম্পূর্ণ করতে 3 জনের সময় লাগবে 5 দিন। ইজি
বলেছে 12, 15, 20 এবং 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত। তার মানে কি এগুলোর লসাগু করতে হবে। সিম্পলি আমরা কি করতে পারি, লসাগু করব। তো এখানে যদি আমরা 12, 15, 20, 25 এর লসাগু করি তাহলে কী হবে, 12, 15, 20 লসাগু আমরা কত জানি, 60 জানি। তাই 60 আর 25-এর লসাগু আমরা করবো। তাহলে 60, 25, 5 দিয়ে কাটলাম, 5 বারং 60 আর এটা 5 5 25, তাহলে কত হচ্ছে 60 গুণ 5 = 300। অঙ্ক আছে যে দুটি শাড়ি প্রতিটি 400 টাকায় বিক্রি করে, বিক্রেতা প্রথম শাড়িতে 20% লাভ ও দ্বিতীয় শাড়িতে 20% ক্ষতি করে। তো সামগ্রিকভাবে তার লাভ বা ক্ষতির অংশ কত। তাহলে এটাকে যদি ডিটেলস করতে যাই একটু লেন্দি হবে। তো আমরা শর্ট ট্রিক্সে কীভাবে করতে পারি, যে এইখানে বলেছে যে বিক্রয় মূল্য তো একই, দুটোরই বিক্রয় মূল্য একই, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি করতে পারি, ওই এবি সূত্রে আমরা করতে পারি যে সেম জিনিসই, তাই তো। তো আমরা এটাকে কী করতে পারি, এবি সূত্রে করতে পারি। প্রথমটা তাহলে 20% লাভ এ, আর দ্বিতীয়টা হচ্ছে 20% ক্ষতি। তাহলে আমরা কী দেবো, প্রথমে 20% লাভ মানে +20 মাইনাস 20। প্রথমে লাভ +20 এটুকু, তারপরে বলেছে দ্বিতীয় শাড়িতে 20% ক্ষতি -20। এরপরে কি এ হয়ে গেল, এ বি হয়ে গেল, এবার ইন্টু, যাতে প্লাসে মাইনাসে কী চিহ্ন হবে, -20 ইন্টু বাই 100। সূত্রটা কি, লাভ হলে সেটা যোগ, যদি ক্ষতি হয় সেটা বিয়োগ, আর লাভ আর ক্ষতি মিলে কি হয়, ক্ষতি। তো এবি বাই 100, এটা হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে। তো এখান থেকে দেখি প্লাস মাইনাস, তাহলে এটা তো কেটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কি থাকছে এখানে, এই দুটো শূন্য কেটে গেল, -4। তাহলে -4 মানে কি 4% ক্ষতি। তিনটে সংখ্যার গড় 80, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার 10 গুণের বেশি, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম, ছোট সংখ্যাটি কত। তো আমরা এটা কিভাবে করব, এখানে দেখো আমরা করলাম কি 1 নম্বর সংখ্যা, 2 নম্বর সংখ্যা, 3 নম্বর সংখ্যা, এরকমভাবে লিখে নিলাম, ঠিক আছে। এটা জাস্ট তিনটে সংখ্যা, তাই 1 2 3 করে লিখে নিয়েছি, ঠিক আছে। তাহলে ওরা কি বলেছে, যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি, আর দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম। তাহলে আমরা তৃতীয় সংখ্যা থেকে শুরু করলে আমাদের সুবিধা হবে। তৃতীয় সংখ্যা ধরলাম x, ঠিক আছে। বলেছে কি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম, তৃতীয় সংখ্যার 3 গুণ মানে 3x, তৃতীয় সংখ্যার 3 গুণ মানে 3x মাইনাস 10। তাহলে দ্বিতীয় সংখ্যা পেয়ে গেলাম। এবার ওরা আবার কি বলেছিল, যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি। তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত, এটা দ্বিগুণের থেকে 10 বেশি, প্রথম সংখ্যাটা হবে। তাহলে 3x মাইনাস 10 এর দ্বিগুণ, মানে 2 গুণ করে দিলাম, দ্বিগুণ হয়ে গেল, তার থেকে 10 বেশি। তাহলে প্রথম সংখ্যা পেলাম আমরা এটা, দ্বিতীয় সংখ্যা পেলাম আমরা এটা, আর তৃতীয় সংখ্যা পেলাম আমরা এটা, ঠিক আছে। এই তিনটে সংখ্যার যোগফল করলেই তো কী পাওয়া যাবে, তিনটে সংখ্যার যোগফল করলেই, মানে গড়কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, মানে এই তিনটে জিনিসের যোগফল। আর বলেছে মানে কি টোটাল সংখ্যাটা কত, 80 গুণ 3, এটা করলে টোটালটা হবে, যেহেতু গড়কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে টোটাল নাম্বারটা পাই। তাহলে হচ্ছে 6x মাইনাস 20 প্লাস 10 প্লাস 3x মাইনাস 10 প্লাস x ইকুয়াল টু 240। বোঝা গেল, ঠিক আছে। সিম্পলি এবার ক্যালকুলেশন করব, 3x প্লাস 3x প্লাস x, তার মানে 6x প্লাস 3x প্লাস x মানে 10x। আর এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে -20 প্লাস 10, তাহলে -10, আর এখানে -10 মাইনাস থাকছে কত, -20 ইকুয়াল টু 240। তো এখান থেকে 10x সমান আমরা লিখতে পারি 260, এটাই পাশে নিয়ে এসে যোগ করে দিলাম, x সমান
26। পরবর্তী অঙ্ক আমাদের কাছে একটা সরলীকরণের অঙ্ক দিয়েছে। ঠিক আছে, সরলীকরণটা কিভাবে করা যায় দেখে মনে হচ্ছে একটু কঠিন, কিন্তু যদি এগুলোকে একটু ভেঙে করা যায় তাহলে দেখবে খুবই সোজা। চলো আমরা সমাধানটা করি। তো আমাদের অঙ্কটা আছে এরকম। তো এটাকে আমরা কি করব, সিম্পলি এটাকে আমরা রুটের বাইরে কিছুটা সংখ্যা নিয়ে আসার চেষ্টা করব যাতে যোগ বিয়োগ করতে পারি। ঠিক আছে, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি কত, লিখতে পারি 2√5। কি করে হয় সেটা যদি বলো দেখাতে, তো আমি এখানে করছি, দেখো এখানে করি, রয়েছে √20। তো এটাকে আমরা লিখতে পারি √2 × 2 × 5। তো এখান থেকে কি রুটের বাইরে আমরা দুটো সংখ্যা থেকে একটা সংখ্যা বাইরে নিয়ে আসতে পারি, আমরা জানি। তাহলে দুটো দুইয়ের জন্য একটা 2 বাইরে আসলো, 5। তো সেমভাবে সবগুলোকে ভেঙে, তো এটাকে যদি আমরা ভাঙি তাহলে এটা কি পাচ্ছি, 225 × 5। এটাকে কী পাবো, এটাকে লিখতে পারি 81 × 7। ঠিক আছে, তো আর এটাকে কি লিখতে পারি, যেহেতু 500 রয়েছে তাহলে 5 × 100, এটা রুট প্লাস 245 রয়েছে, এটা কি লিখতে হবে 49 × 5। তো এটা সিম্পলি করে নিতে পারবে তোমরা, সেজন্য আমি আর খুব ভেঙে ভেঙে দেখাচ্ছি না, তাহলে ভিডিওটা লেন্থি হয়ে যাবে এটা। ঠিক আছে, তাহলে এখান থেকে কি করলাম, কি থাকলো 2√5, এখান থেকে থাকলো 225কে রুট করলে হচ্ছে 15 -5 -9√7 এটা থাকছে। আর এখান থেকে থাকছে 10√5 + 7√5 প্লাস এখানে কি থাকছে 9√7। আচ্ছা, তো এটা 15√5 আর 5√5, তাহলে এটাকে লিখতে পারি 17√5 -9√7। এটাকে কী করতে পারি, এটা দুটো যোগ করে দেবো, দুটো যোগ করলে হচ্ছে 17√5 + 9√7। এ দুটোকে আমরা কি করতে পারি, এটাকে দেখো এ ধরি, এটাকে যদি বি ধরি তাহলে এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, তাহলে a - b আর a + b, তাহলে এটাকে সূত্র পড়ছে a + b × a - b, সূত্র হচ্ছে a² - b², তার মানে 17√5² - 9√7 তার স্কোয়ার। তো এটাকে কী করলে পাবো কত, এটা তোমরা একটু করে দেখে নেবে, 1405 পাবো আমরা। ঠিক আছে, 17 × 17 করলে 289 × 5, এটাই পাওয়া যাবে। তো ওটা হলো, এটা হবে। আর এটা হচ্ছে 81 × 7, এটা করলে পাওয়া যাবে কত, 756। এটা যে দুটো বিয়োগ করলে তো কত হবে, 878। 500 জন আছে, 500 জনের কতদিনের খাবার চলে, 24 দিনের খাবার আছে, বলছে আরও 300 জন যোগ হলো, তাহলে 500 দিনের যদি 24 দিন চলে তাহলে একজনের চলবে কতদিন, টোটাল এত দিন চলবে। আর 300 জন যোগ হয়েছে মানে 500 + 300 মানে 800 জনের। কাটতে দিলাম এই শূন্য দিয়ে, যেতে কাটলে 3, কতদিন চলবে, 15 দিন। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক ব্যক্তি দেখে যে একটি এক্সপ্রেস ট্রেন তাকে 15 সেকেন্ড অতিক্রম করলো। এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ যদি 60 কিমি হয় তবে ট্রেনটির দৈর্ঘ্য কত। 3600 সেকেন্ডে যাচ্ছে কতটুকু, 3600 সেকেন্ডে যায় 60,000 মিটার। কত 15 কত, দুটো শূন্য কেটে গেল। ঠিক আছে, যদি 6 দিয়ে কাটে তাহলে এখানে 100, 6 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে 3 থাকে, 2 দিয়ে কাটলে 50, 3 দিয়ে কাটলে 5 থাকে, তাহলে 5 × 5 = 25, 250 মিটার। দুটি সংখ্যার লসাগু যথাক্রমে 12 ও 1760। তো এটা সমাধান কীভাবে করব, সমাধানটা কীভাবে, এটা 1760 মানে যে লসাগু সেটাকে আমরা ভাগ করব গসাগু দিয়ে, এটাতে করলে কত পাওয়া যাচ্ছে 55। এই যে গসাগু দিয়ে লসাগুটাকে ভাগ করেছি, ভাগফলটা পেলাম, এই ভাগফলটাকে আমরা দুটো মৌলিক উৎপাদকে ভাঙবো। তাহলে এটাকে আমরা কী ভাগে ভাঙতে হবে, 5 আর 11। তাহলে এটা আমরা দুটো অনুপাতে এরকমভাবে লিখতে পারি। তাহলে একটা সংখ্যা কী হবে, 5 × 32
দুটো সংখ্যার অনুপাত পেয়েছি, তাহলে গসাগু দিয়ে গুণ করবো, তাহলে প্রথম সংখ্যা পাবো আর দ্বিতীয় সংখ্যা পাবো কি, দ্বিতীয় সংখ্যাটা পাবো কি কীভাবে, 11 ইন্টু 32, তাহলে এটা হচ্ছে 160, আর 11 ইন্টু 32 করলে হবে হচ্ছে মানে হচ্ছে 352। তাহলে আমাকে চেয়েছিল যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, ক্ষুদ্রতম সংখ্যাটি তাহলে হবে কত, 160। নেক্সট অঙ্ক আছে বার্ষিক চক্রবৃদ্ধি কত হারে সুদে 10,000 টাকা 2 বছরে 12,100 টাকায় হবে পরিণত হবে। ঠিক আছে, তো আমরা কিভাবে করতে পারি, এটাকে করতে পারি কি, যে 10,000 টাকা আসল টাকা, 10,000 টাকা, ঠিক আছে, 10,000 টাকা আসল, এই টাকাটা কত পার্সেন্ট সুদের হারে, আমরা কি জানি 1 + r/100, 2 বছর, একটু পাতিয়ে দিলাম, কত হয়েছে 12,100 টাকা, লিখে দিলাম সিম্পলি। তাহলে এটাকে আমরা যদি এই পাশে নিচে নিয়ে চলে যাই তাহলে কি হবে, তাহলে 1 + r/100 স্কোয়ার সমান 12,100 বাই 10,000, বোঝা গেল। তাহলে এটাকে যদি আমরা রুট করে দিই তাহলে কী থাকবে, 1 + r/100, আর এটাকে রুট করলে 111/10, তাহলে 100 + r/100 11, 10, তার সাথে এটা কেটে দিলাম, তাহলে 100 + r/110, আর সমান এটা এই পাশে নিয়ে গিয়ে বিয়োগ করলে কত থাকবে, 10, তাহলে উত্তর 10%। পরবর্তী অঙ্ক কী আছে বলছে, একটি হল ঘরের দৈর্ঘ্য প্রস্থের থেকে 5 মিটার বেশি, যদি হল ঘরের ক্ষেত্রফল 84 মিটার স্কোয়ার হয় তবে হল ঘরের দৈর্ঘ্য কত। তো এটা আমরা সিম্পলি কীভাবে সলভ করতে পারি, এটা একটা আয়তক্ষেত্র ধরে নিলাম, এখানে কি বলেছে যে দৈর্ঘ্য যা হবে প্রস্থের থেকে 5, প্রস্থ যদি x হয় দৈর্ঘ্য হবে x + 5, ঠিক আছে। তো এটা দুটো হলো, আর ওরা বলে দিয়েছিল যে এই দুটোর গুণফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল সমান 84। তো যদি আমরা একটু অঙ্কটা বড় করতে চাই, ঠিক আছে, তো আমরা নিয়মে করতে গেলে x × x + 5 সমান 84, তো এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে, ঠিক আছে। তো এটা যদি আমরা করি তাহলে x² + 5x, আর 84টাকে সেই নিয়ে আসলাম, থাকলো 0, তো এটাকে মিডল টার্ম করবো, x + 12x - 7x - 4 = 0, তাহলে x + 12 একটা, x - 7 একটা, ঠিক আছে, পেলাম। এই লাইনের পরে পেলাম আমরা হচ্ছে x + 12 আর x - 7, তাহলে x + 12 = 0, x সমান -12, তো কোনো সংখ্যার মান তো মাইনাস হতে পারে না, তাহলে এটা নেব না, তাহলে কী নেব, x - 7 সমান 0, x সমান 7, তাহলে এক্সটা কী পেলাম, 7 পেলাম প্রস্থ, আর দৈর্ঘ্য পেলাম 7 + 5 মানে 12, দৈর্ঘ্য আর প্রস্থ কত পেলাম, 12 মিটার হচ্ছে দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে 7 মিটার। আমরা রয়েছে দেখছি এটা, ঠিক আছে, চতুর্থ ভগ্নাংশটি বের করতে পেরেছি। তাহলে আমাকে দিয়ে দিয়েছে 3টে দেওয়া আছে, তাহলে কী হবে, দ্বিতীয় গুণ তৃতীয় 1/6 গুণ 1/9 বাই প্রথম 1/3, ঠিক আছে, তাহলে এটা কী হবে 1/6 × 1/9 × 3, এটা কাটলাম, তাহলে 1/18, তাহলে উত্তর হয়ে যাবে 1/18, ঠিক আছে। m সংখ্যক মানুষ একটি দ্রব্য আর দামে কিনতে সম্মত হলে, তাহলে m জন মানুষ আর দামে কিনছে, মানে টোটাল টাকাকে যদি আমি ম্যান সংখ্যা দিয়ে ভাগ করি, টোটাল টাকাটাকে যদি আমরা ম্যান সংখ্যা দিয়ে ভাগ করি, মানে টোটাল সংখ্যা টাকা আর মানুষ হচ্ছে m জন, তাহলে যে এক মাথা পিছু কত করে পড়ছে সেটা পেয়ে গেলাম। আর কি বলেছে যে 4 জন মানুষ চলে গেছে, তার মানে ওই আর টাকাটাই তো পেড করতে হবে, কতজন চলে গেছে, 4 জন চলে গেছে, তাহলে m জন লোক ছিল, 4 জন চলে গেল, তাহলে এই যে টাকাটা আর এই যে টাকাটা, ঠিক আছে,
প্রথমে যা দিতে হচ্ছিল, এখন 4 জন যেহেতু চলে গেছে তাদের বেশি দিতে হবে, বেশি করে দিতে হবে, তাই তো? তাহলে এখন তাহলে প্রত্যেকে কত টাকা বেশি দিতে হবে? তাহলে এই যে বেশি টাকাটার থেকে এই কম টাকাটা বিয়োগ করে দেবো, ঠিক আছে? তাহলে মাইনাস R/M, এটা বিয়োগ করে দেবো। তাহলে এখানে সিম্পলি কী থাকবে, ঠিক আছে? এটুকু করছি আমরা, ঠিক আছে? RM মাইনাস, এটা মাইনাস R ইন্টু M 4 বাই মাইনাস 4 ইন্টু M, ঠিক আছে? তাহলে RM মাইনাস RM মাইনাস মাইনাসে প্লাস 4R বাই M স্কোয়ার মাইনাস 4M, এটার সাথে এটা কেটে যাচ্ছে, তাহলে 4R বাই M স্কোয়ার মাইনাস 4M। তো এটা আমাদের হয়ে যাবে উত্তর। যেটা হলো জলের মিশ্রণে 80% জল আছে, ঠিক আছে? তাহলে 80% জল থাকলে 20% ডেটল আছে, 60 লিটার, 60 লিটারের মধ্যে 20% ডেটল আছে, ঠিক আছে? 20% ডেটল আছে, কত হলো? 20% ডেটল আছে, তার মানে হচ্ছে 6 দুগুণে 12 লিটার। 12 লিটার যদি ডেটল থাকে তাহলে আর কতটুকু থাকবে জল? জল থাকবে হচ্ছে 60 লিটার ভেতরে 80%, এটা করে দিলাম, দেখলাম যে 48, তার মানে 12 লিটার আছে হচ্ছে ডেটল, জল আছে 48 লিটার। সেই মিশ্রণে বলছে কতটা ডেটল মেশাতে হবে, তার ডেটল মেশাতে হবে, ধরে নিলাম ডেটলের মধ্যে X মেশাতে হবে, ঠিক আছে? ডেটলের মধ্যে X মেশাতে হবে, মেশানোর পর বলেছে জল থাকবে কত? 75%, মানে 75 জল আর 25 তার ডেটল থাকবে, ঠিক আছে? তো এটা কাটাকাটি যদি করে নিই এখান থেকে, তাহলে কত হবে? 1/3, এটা দিয়ে এটা কেটে দিলাম, থাকলো 16, তাহলে 12 প্লাস X 16, X = 4, তার মানে এক্সট্রা 4 লিটার অ্যাড করতে হবে, এক্সট্রা 4 লিটার অ্যাড করতে হবে। নেক্সট পরবর্তী অঙ্ক আছে যে নির্দিষ্ট সরল সুদে একটি সময় আসল ও সুদের অনুপাত হয় এত টাকা, তাহলে আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল? আচ্ছা, তো এটা কীভাবে সলভ করতে পারি? ধরে নিলাম কত? 5:2 অনুপাত বলেছে, তাই তো? তাহলে আমি 500 টাকা ধরলাম আসল, আর 200 টাকা ধরলাম তাহলে আবার সুদ। তাহলে 500 টাকায় আসল, তো তাহলে 500 টাকা আসলের 4% হারে X বছরের সুদ 200 টাকা। এখান থেকে দেখলাম কি হবে, 4×5 = 20, তার মানে হচ্ছে 10, X = 10, মানে এটাকে কি ধরেছিলাম? এটা X মানে টাইমটা ধরেছিলাম, তো টাইম হবে কত? 10 বছর। সময় 20% হ্রাস করতে হবে, তাহলে গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করতে হবে, ঠিক আছে? তো আমরা দেখে নেব 20% হ্রাস মানে 20/80 গুণ 100, 4 25%। অঙ্ক যেটা সেটা একটা অংশীদারি কারবারের অঙ্ক দিয়েছে, A আর B টাকা অনুপাত করেছে, ঠিক আছে? তো আমরা কীভাবে করতে পারি দেখে নেব যে A আর B টাকাটা দিয়েছে, তাই তো? তাহলে A দিয়েছে কতটুকু? A দিয়েছে 2250 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, তাহলে B ব্যবসায় যুক্ত হলো কত টাকা? 2700 টাকা, ঠিক আছে? বলেছে কিছুদিন পরে যুক্ত হয়েছে, তাহলে এই কেটেছে কতদিন? এই কেটেছে 12 মাস, আর এই কেটেছে কি 12 মাইনাস X মাস, কিছু মাস পরে এসছে, তার মানে কিছু মাস কম কেটেছে, তাই তো? এদের অনুপাত কত হয়েছে? লাভের অনুপাতটা 2:1 ভাগ করা হয়েছে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা লিখতে পারি, তাহলে এই অনুপাতটা তো লাভের অনুপাত হয়, তাহলে এটাকে আমরা কি করতে পারি? 2250 ইন্টু 12 বাই 2700 ইন্টু 12 মাইনাস X = 2/1, এটা করতে পারি। তাই শূন্যর সাথে শূন্য কাটলাম, এটা দিয়ে কাটলাম 6 থাকে, ঠিক আছে?
আর যদি এটাকে আমরা 3 দিয়ে কাটি, 3 দিয়ে কাটলে এটা 2, 3 দিয়ে কাটলে এটা 90, 2 দিয়ে এটা কাটলে 45। ঠিক আছে, এটাকে যদি আমরা 5 দিয়ে কাটি 9 থাকে, 5 দিয়ে এটাকে কাটলে 4 5 20, আর এটা থেকে 5 5 25, তো এটা হচ্ছে 5 দিয়ে কাটলে 5। তাহলে আলটিমেটলি কী থাকলো, উপর এটা থাকছে এখানে 5, আর এটা হচ্ছে, তাহলে এটা যদি এখানে যে গুণ হয়ে যায় তাহলে 12 মাইনাস এক্স সমান সমান 5, তাহলে এক্স সমান সমান 12 মাইনাস 5, এক্স সমান সমান 7 বছর। কী হলো, তাহলে টাকাটা কতদিন কেটেছিল, টাকাটা কতদিন কেটেছিল, টাকাটা কেটেছিল তাহলে কি বাদ থেকে 7 বছর বাদ দিলে, 7 মাস বাদ দিলে যতদিন হয় ততদিন টাকাটা কেটেছে। তাহলে আলটিমেটলি টাকাটা তাহলে কত বছর পর, কত মাস পরে দেওয়া হয়েছে, 7 মাস পরে দেওয়া হয়েছে। কি বলেছে, ধান ও গমের বাজার দরের অনুপাত 2:3, একটি গমের পরিবারের গম ও ধানের ব্যবহার অনুপাত 5:4 হলে ধান গমের খরচের অনুপাত কত হবে। মানে ওরা বলেছে কি, ওরা বলেছে যে বাজার যদি 2 টাকা কেজি হয়, ধরে নিলাম 2 টাকা কেজি হয়েছে, আর হচ্ছে ধান হচ্ছে 3 টাকা কেজি, আর বলছে গম কেনে যদি 5 কেজি, আচ্ছা তখন চাল কিনবে, ধান কিনবে 4 কেজি। তাহলে আমরা দেখে নিই যে খরচ কত হবে, 2 কেজি মানে 2 টাকা করে কেজি হলে 5 কেজির দাম কত, এত টাকায় খরচ হবে নিশ্চয় গমের পেছনে, তাহলে 10, এটার খরচ হবে এত টাকা 12, তাহলে এটা সিম্পলি আমরা করে নিতে পারলাম 5:6 অনুপাত খরচের অনুপাত। এটাতে রয়েছে বলছে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে পিতার বয়স কত হবে, পুত্রের বয়স x হলে পিতার বয়স 3x, 12 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে, তাহলে এরও 12 বছর বয়স বাড়ছে, এরও 12 বছর বয়স বাড়ছে, পুত্রের বয়সের দ্বিগুণ হবে, পুত্রের বয়সের দ্বিগুণ সমান সমান পিতার বয়স, তাহলে 3x প্লাস 12 সমান সমান 2x মাইনাস 24, এখান থেকে x সমান সমান 12, তাহলে পুত্রের বয়স বর্তমান বয়স, যেহেতু আমরা এক্সটা বর্তমান বয়স ধরেছিলাম তাহলে x বছর মানে পুত্রের বয়স 12 বছর। পরবর্তী অঙ্ক আছে, কোনো টাকার সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়, একই পরিমাণ টাকা 1% সরল সুদে বিনিয়োগ করা হতো, তাহলে 5100 টাকা বেশি পাওয়া যেত, তাহলে আসল কত টাকা। আমাদের অঙ্কের সুবিধার্থে আমরা কী করব, এটাকে 100 ধরে নেব, মূল টাকাটাকে 100 টাকা ধরে নেব, তাহলে 3 বছর জন্য খাটবে, একটা বলেছে যে x টাকা খাটবে আর একটা x+1 টাকা, মানে সুদের পার্সেন্টেজটা 1% বেশি, তাহলে বাকি পার্সেন্ট বেশিটা আমি করে নিলাম, তাহলে এটা হচ্ছে 1% বেশিতে এটা সুদ হবে। আর যদি 1% কম হয় তার মানে কি, মানে 100 টাকায় 3 বছর খাটবে x টাকা হিসেবে এটা। আচ্ছা দেখো এখান থেকে বুঝতে পারলে কি না যে এটা দেখো 100 টাকায় 3 বছরে x% হয় সুদ টোটাল এটা, আর সেটাই 100 টাকার 3 বছরে x+1% হারে সুদ এত টাকা। তাহলে এখান থেকে দেখলাম এ দুটোর বিয়োগফল করলেই তো কী পাবে, সুদের ডিফারেন্সটা পাওয়া যাবে। এটা সমান সমান কত, এটা সমান সমান বলেছিল, এটা সমান সমান কত বলেছিল, এটা আচ্ছা এটাকে করে দেখি, এটাকে করে দেখি, হ্যাঁ এটাকে করি, তাহলে এখানে দেখলাম কেটে যাচ্ছে 3x + 3 - 3x, মানে 3 টাকা, ঠিক আছে 3 টাকা পেলাম। তা 3 টাকা যখন ডিফারেন্স পেলাম তখন আসল ছিল 100 টাকা, 100 টাকায় তো ধরেছিলাম আমরা, ঠিক আছে, তাহলে যখন 1 টাকা হবে তাহলে আসল ডিফারেন্স কত হবে, এতটা। আর যখন 5100 টাকা ডিফারেন্স ছিল তখন আমার আসলটা কত হবে, এটা, তো এটা দিয়ে এটা কাটলে 1700, তাহলে উত্তর হবে 1700, পরে দুটো শূন্য। বলছে কোনো পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হারে সুদে 6 বছরে 2.5 গুণ হয়েছে, ঠিক আছে, ওই একই পরিমাণ টাকা কত বছর 18 গুণ হবে। তো ওটাকে যদি আমি নিয়মে করতে যাই তো অঙ্কটা অনেক লেন্দি হয়ে যাবে, যেহেতু আমাদের পরীক্ষার সময় বাঁচানোর কথা, তখন আমরা কীভাবে শর্টে করতে পারি, তো এটাকে কী করতে পারি, যে দেখো 2.5 গুণ মানে 5/2 গুণ, আর কত বছরে হয়েছে বলেছে 6 বছরে,
তাই তো? এটা হচ্ছে 6 বছরে। আর 18 বছরে কত গুণ হবে? ঠিক আছে, দেখো এটার কত গুণ আছে? 3 গুণ আছে। তাহলে এটার কি হয়ে যাবে? এটার হচ্ছে পাওয়ারটা ওটা হয়ে যাবে। এইটি যত গুণ বলে, সময়টা যত গুণ হবে তখন এর পাওয়ারটা সেরকম হয়ে যাবে। তাহলে 5/2 পাওয়ার 3, তাই 125 125/8, তাহলে 18 বছরে 18 বছরে এত গুণ হবে। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে এত, 125/8। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। এরকমই আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।